এখন রাতের খাবারের জন্য এই যে গরম, আজকে অনেক দিন পর রুটি করলাম। আর এখানে আগের দিনের 4টে লুচি আছে, এটা ছেলে খেয়ে নেবে, আমি রুটি খাবো। আর বর একটু পান্তা ছিল দুপুরের, একটু আলু ভাজি খেয়ে নিয়েছে, আলু সিদ্ধ ছিল। আর এখানে দেখো আলু পটলের তরকারি আছে, তার সাথে একটু 2 পিস মাংস, 2 পিস ঝোল আলু আছে। আর দুপুরে আলু ভাজা, পটল ভাজা আছে। আর একটু আগের দিনের ফ্রিজে ছিল সোয়াবিন, সেটা গরম করে নিয়েছি, খেয়ে নেবো, নষ্ট করবো না। তো জিনিসের অনেক দাম। আর এখানে একটু পাকা আম কেটে নিয়েছি, খাবার পরে খাবো। নেই ব্যাপার, দাঁড়া একটু দিয়ে দিই আমি, হাতাটা দে। ঘুমিয়ে পড়বে। খেয়ে নিয়েছো তো, যাও গিয়ে শুয়ে থাকো। বাবা নে, এটা নে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এটা নিয়ে নিই। কি করছো তুমি বলো? সবাই নে, আলু পটলের তরকারি এখান থেকে হাতা দিয়ে নে, ঠিক আছে? যা লাগে নে। আমি আর প্লেট মাখবো না, এটাই নিয়ে খেয়ে নে। আলু ঝোল আর একটু মাংস আছে, এটা তুল না। আর একটা লুচি নিয়ে নে, আমি রুটি নিয়ে নিই। না না, আমি আর বাবা তিনটে করে সকালে আলু ভাজি খেয়েছি। তোর এটা তুই দিয়ে খা। এই যে রুটি খাবো, আর এই যে একটু ঝোল আলু আছে। কি লাগছে রে? হেভি লাগছে, বাসি ঝোল আলু দিয়ে। তো বন্ধুরা, চিকেনটা একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, রংটা এর মধ্যে। ঝোলটা নেই বাবা, দারুণ লাগছে। থালার মধ্যে নিয়ে নিয়ে না, নিচে পড়বে, থালার মধ্যে নিয়ে খা। দারুণ লাগছে খেয়ে। গন্ধরাজ লেবুর গন্ধটা দারুণ হচ্ছে। কেমন লাগছে আবার? দারুণ লাগছে। দারুণ লাগছে ঝোল আলু দিয়ে রুটি। খাবারটা খেয়ে নাও বন্ধু।